আজকে আমাদের হাতে একটি জিও ভারত KW102 মডেলের একটি ফোন এসেছে, যে ফোনটিতে প্রবলেম হয়েছে, মানে কখনো কল ধরতে গেলে হ্যাং হয়ে যাচ্ছে বা একটা সুইচ টিপলে প্রেস করলে অনেক টাইম পর আসছে। এই যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, এইটা আমরা ফ্ল্যাশিং করে সলভ করব। তা সেইটা পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই ধরনের ফোনগুলি আসলে কীভাবে ফ্ল্যাশিং করবেন। তা আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে চলে এসেছি। আমাদের মূলত যেটা দরকার এই ধরনের ফোন ফ্ল্যাশিং করার জন্য জিও ভারত KW102 মডেলের একটি ফ্ল্যাশিং ফাইল দরকার। এই যে ফ্ল্যাশিং ফাইল রয়েছে, এই যে আরেকটি হয়েছে ফ্ল্যাশিং টুল দরকার, আরেকটা হয়েছে ASR ড্রাইভার দরকার। মানে এই যে ফোনটি, এই ফোনের ড্রাইভার হয়েছে ASR, মানে সিপিইউটা হয়েছে ASR টাইপ, ঠিক আছে? ওই জন্য তোমার ASR ড্রাইভারটা নামাতে হবে। আমরা অনলাইনে পেয়ে যাব গুগল থেকে এটা। এবার ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা এই যে ড্রাইভার ইনস্টল, এটা 64 বিটের জন্য আমরা ডবল ক্লিক করে ওপেন করব, ইয়েস বাটনে ক্লিক করব। এখানে আমাদের যদি ড্রাইভার ইনস্টল করা না থাকে কম্পিউটারে, সেক্ষেত্রে আমরা আপডেট ড্রাইভারে ক্লিক করলেই কিন্তু আমাদের ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। এই যে আমাদের ড্রাইভার ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কোয়াইট করে দেবো, মানে এটাকে এক্সিট করে দিলাম। এখন আমরা কি করব, টুল ওপেন করব। নিচে ফাইল রয়েছে, তা উপরে টুলটি আমরা ওপেন করছি। এটি সিপিইউ অনুসারে চুজ করা রয়েছে ASR ফ্ল্যাশিং টুল। এটা অনলি জিও ভারত ফোনগুলোর জন্যই হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে অ্যাবাউট বলে একটা অপশন রয়েছে, আমরা অ্যাবাউটের উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা দেখব আমরা যে টুল, তার ইন্টারফেসটা আমাদের খুলে গেছে। এই যে ইন্টারফেস আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখানে যে যে অপশনটি রয়েছে, মানে ফাইল চুজ করার জন্য বলছে, যেখানে আমাদের একটি সার্চ বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে ফ্ল্যাশিং ফাইল দেওয়ার জন্য এখানে বলছে। তো আমাদের ফাইলটি রয়েছে ডেস্কটপে। এইখানে গিয়ে আমরা এই যে আমাদের ফাইল, এই যে জিপ ফাইলটি রয়েছে, মনে রাখতে হবে এই জিপ ফাইলটি কিন্তু আমরা করব না, এটাকে এক্সট্র্যাক্ট করব না, আমরা জিপ ফাইলে রাখবো। রেখে এইটাকেই আমরা ওপেন করব। আমরা দেখব এখানে পুরো ফাইলটি নিয়ে নিয়েছে। এই যে পুরো ফাইল আমাদের নিয়ে নিয়েছে। এবার আমরা এখানে কিচ্ছু করব না, শুধুমাত্র আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। এই যে আমাদের যে স্টার্ট বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে মনে রাখতে হবে এই জিও ভারত KW102 মডেলের ফোনগুলিতে স্টার নয়তো হ্যাজ যে কোনো একটি প্রেস করে আমরা USB কেবল ইনসাইড করব। অবশ্যই ব্যাটারিটা 50%-এর বেশি চার্জ হতে হবে, ব্যাটারি লাগানো থাকতে হবে, এবং এই যে সিম খুলে রাখতে হবে। তাহলে আমরা এই যে স্টার বাটন প্রেস করে প্রথমে আগে দেখব USB কেবল ইনসাইড করে আমাদের কম্পিউটার ডিটেক্ট করছে কিনা। এই যে আমরা স্টার্ট বাটনে এই যে ক্লিক করছি, এই যে স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখন আমরা এখানে স্টার্ট বাটন প্রেস করে USB কেবলটি আমরা লাগাবো। আমরা আবার খুলে ব্যাটারি লাগিয়ে স্টার্ট বাটন প্রেস করে আমরা এই USB কেবল লাগালাম। কানেক্টিং হচ্ছে, রানিং। এই যে শুরু হয়ে গেছে আমাদের ফ্ল্যাশিং। এখন আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আমাদের এটা কমপ্লিট হচ্ছে। মিনিমাম আমাদের 2-3 মিনিট লাগবে, আমরা ওয়েট করব।
এই যে আমাদের সাকসেস হয়ে গেছে, পুরো ফ্ল্যাশিং ফাইল আমরা মোবাইলে চলে এসছে। এখানে তো সাকসেস হয়ে গেছে, এই যে সাকসেস লেখা। এখন আমরা ফোনটিকে আমরা খুলব এখান থেকে। এই যে খুললাম। খোলার পরে এরপরে আমরা কি করব, ব্যাটারিটিকে খুলে একবার ইনসাইড করব, করে পাওয়ার বাটন প্রেস করব। এই যে ওপেন হয়ে গেছে। এখন আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত ফোনটি আমাদের ওপেন হয়। একটু লাইটটা চালিয়ে দাও তো। দেখুন আমাদের ইংলিশ সিলেক্ট করতে বলছে, ইংলিশ আমরা করে দিচ্ছি সিলেক্ট। স্কিপ করে দিচ্ছি, এইগুলো সব স্কিপ। এই যে চলে এসেছে। এখন আমরা করব, সিম ভরবো। আমরা সিমটা আগে ভরে নিই। এই যে সিম ভরে আমরা সেট অন করছি আবার।